মাত্র ১২ বছর বয়স। বাড়ির কাউকে কিছু না জানিয়ে একটা বালক একদিন ঘর ছেড়ে বেরিয়ে পড়েছিল এক অজানা পথে। না ছিল সঙ্গী, না ছিল গন্তব্যের ঠিকানা। বছরের পর বছর কেটে গেল, কিন্তু সেই বালক আর বাড়ি ফিরলেন না। কে ছিলেন তিনি? আর কি এমন টান তাকে নিয়ে গেছিল ঘর থেকে সুদূর হিমালয়ের প্রান্তে? আজকের ভিডিওতে বলবো শ্রী শ্রী রাম ঠাকুরের জীবনের সেই অবিশ্বাস্য বাল্যকালীন যাত্রার কথা। আনুমানিক 1872 খ্রিস্টাব্দের কথা। রাম ঠাকুর তখন মাত্র 12 বছরের কিশোর। ভেতরে ভেতরে তার মনে যেন এক অজানাকে জানার তীব্র আকাঙ্ক্ষা জন্ম নিয়েছিল। এমন এক টান যা তাকে ঘরের চার দেওয়ালে বেঁধে রাখতে পারেনি। কোনো একদিন বাড়ির কাউকে কিচ্ছু না বলে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে পড়লেন তিনি। না ছিল কোনো পরিকল্পনা, না ছিল কোনো নির্দিষ্ট গন্তব্য। শুধু ভেতরের এক ডাক অনুসরণ করে হাঁটা শুরু করলেন। দিন গড়ালো, মাস পেরোলো, বছরও এসে গেল একের পর এক। কিন্তু সেই কিশোর রাম ঠাকুর আর ঘরে ফিরে এলেন না। এখানেই একটা প্রশ্ন মনে আসা স্বাভাবিক। এত ছোট বয়সে একা, কোনো সহায় ছাড়া কিভাবে এমন এক অনিশ্চিত যাত্রা শুরু করা সম্ভব? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে তার পরের কাহিনীতে। মাত্র 12 বছর বয়সে কিশোর রাম ঠাকুর একে একে পেরিয়ে গেলেন ঘন বন জঙ্গল, দুর্গম পাহাড় পর্বত, খরস্রোতা নদী নালা। দীর্ঘ পথ পায়ে হেঁটে বহুদিন পর তিনি এসে পৌঁছালেন আসামে কামাখ্যা দেবীর মন্দিরে। সেদিন ছিল বিশেষ এক তিথি, অক্ষয় তৃতীয়া। কামাখ্যা মন্দিরে বসে এক মনে তিনি জপ করছিলেন এক সিদ্ধ মন্ত্র, যা তিনি আগে স্বপ্নে পেয়েছিলেন। ঠিক তখনই তিনি শুনতে পেলেন এক গম্ভীর কণ্ঠস্বর, রাম, রাম। ডাক শুনে মন্দিরের বাইরে এসে দেখলেন সামনে দাঁড়িয়ে আছেন এক জ্যোতির্ময় মহাপুরুষ, মাথায় জটা, দীর্ঘ দেহ। দেখা মাত্রই তার মনে যেন চিনে নিলেন, এই তো সেই তিনি যিনি স্বপ্নে দেখা দিয়ে সিদ্ধ মন্ত্র দান করেছিলেন। মুহূর্তেই তিনি সেই মহাপুরুষকে গুরু হিসাবে প্রণাম নিবেদন করলেন। গুরুও তাকে স্নেহ ভরে বুকে জড়িয়ে ধরলেন। এখান থেকেই শুরু হলো এক অন্তহীন যাত্রা গুরুর সাথে অনন্তকে জানার উদ্দেশ্যে। গুরুর সাথে কিশোর রাম ঠাকুর পেরিয়ে এলেন বহু দুর্গম গিরি, দুরন্ত নদী, বিস্তীর্ণ প্রান্তর। অবশেষে পৌঁছালেন এক গভীর জঙ্গলে। সেই জঙ্গলের নির্জন প্রান্তে গুরুর নির্দেশে শুরু হলো তার কঠোর তপস্যা। দীর্ঘ সময় পর যখন তার ধ্যান ভাঙল, রাম ঠাকুর নিজেকে চিনতেই পারলেন না। দেহ নগ্ন, মাথায় জটা, মুখে লম্বা দাড়ি, হাতে পায়ের নখ অনেক বড় হয়ে গেছে। সামনে দাঁড়িয়ে স্বয়ং গুরু। গুরুকে দেখে আসন থেকে উঠতে চাইলেন, কিন্তু শরীর সাড়া দিচ্ছে না। এই অবস্থা দেখে গুরু জোরে ধাক্কা দিলেন। কোনোভাবে উঠে দাঁড়ালেন যুবক রাম ঠাকুর, যদিও ঠিকমতো হাঁটতে পারছিলেন না। গুরু তখন নির্দেশ দিলেন আরও কিছুদিন সেই জঙ্গলেই থাকতে হবে। শ্রী রাম ঠাকুর পরবর্তীকালে তার এক প্রবীণ ভক্ত শ্রীযুক্ত অখিলচন্দ্র রায়কে জানিয়েছিলেন যে এই জঙ্গলটা মধ্যপ্রদেশে অবস্থিত। তখন তার শিষ্য আরেকটা প্রশ্ন করে যে এত দীর্ঘ সময় না খেয়ে প্রাকৃতিক প্রয়োজন ছাড়াই কিভাবে থাকা সম্ভব? তার উত্তরে ঠাকুর ব্যাখ্যা করেছিলেন যে দেহের প্রয়োজন প্রকৃতি থেকে আহরণ করার একটা বিশেষ প্রণালী আছে, যা শেখা যায়। আর সবচেয়ে উত্তম পথ হলো গুরুর ওপর সম্পূর্ণ নির্ভর করা। গুরুই কৃপা করে সব ব্যবস্থা করেন, নিজেরকে কিচ্ছু করতে হয় না। এরপর গুরু দুই সহযোগী গুরুভাইকে সাথে নিয়ে এলেন। এই যুবকদের নিয়ে শুরু হলো এক নতুন যাত্রা, নাগাধিরাজ হিমালয়ের এক গহন প্রান্তে অবস্থিত কৌশিক আশ্রমের দিকে। তুষারাবৃত পথ, অত্যন্ত দুর্গম যাত্রা। বিশেষ যৌগিক ক্ষমতা আয়ত্ত না করলে এই পথে চলাই অসম্ভব ছিল। এক পর্যায়ে তারা প্রায় 24 ঘন্টা ধরে পার হয়েছিলেন এক অন্ধকার সুড়ঙ্গ। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর অবশেষে তারা পৌঁছলেন কৌশিক আশ্রমে। তুষারের মরুভূমির মাঝে যেন এক মরুদ্যান। আশ্রমে প্রবেশ করে তারা দেখলেন এক অদ্ভুত দৃশ্য। 5টি আসন পাতা ছিল, তার মধ্যে 2টি খালি। বাকি 3টি আসনে বসেছিলেন 3 সাধু মহাপুরুষ, পাথরের মূর্তির মতো স্থির।
দীর্ঘকায় অতিবৃদ্ধ, শীর্ণকায় গভীর ধ্যানে মগ্ন। গুরু ও তার দুই শিষ্য হাত তুলে সেই তিন মহাপুরুষকে অভিনন্দন জানালেন এবং তারাও নিঃশব্দে হাত তুলে প্রতি অভিনন্দন জানালেন। এরপর কোনো কথাবার্তা ছাড়াই তারা প্রায় ৫-৬ মাস সেই তিন সাধুর সেবা করলেন, আন্তরিকভাবে তাদের সন্তুষ্ট করার চেষ্টা করেছিলেন। সেবা পর্ব শেষ হবার পর গুরু তার তরুণ শিষ্যরা রওনা দিলেন ভিন্ন পথে। পথে তারা দেখলেন এক আশ্চর্য দৃশ্য। অসংখ্য বেদানা অর্থাৎ ডালিম গাছ, প্রতিটি গাছ ফলে ভরা, আর গাছের তলায় অগণিত পাকা বেদানা পড়ে আছে। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই ফল খাওয়ার কোনো ইচ্ছাই তাদের মনে জাগেনি। যেন শরীরের সাধারণ ক্ষুধা তৃষ্ণার ঊর্ধ্বে পৌঁছে গিয়েছিলেন তারা। এভাবে কিছুদিন চলার পর তারা পৌঁছলেন আরেকটি আশ্রমে, সম্ভবত যার নাম বশিষ্ঠাশ্রম। অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ সেখানে। বাঘ, ভাল্লুক, হরিণ, নীলগাই, স্বাভাবিক হিংস্রতা ভুলে সবাই যেন একসাথে বসবাস করছে এক অলৌকিক সহাবস্থানে। এইভাবে সুদীর্ঘ সাধনা এবং গুরুর কৃপায় নানান যৌগিক ক্ষমতা অর্জন করেন ও সাধনায় সিদ্ধি লাভ করেন রাম ঠাকুর। ফলে তার অগম্য স্থান, অদৃশ্য বস্তু এবং অজ্ঞেয় বিষয় কিছুই ছিল না। এরপর গুরু তাকে মাতৃসেবার জন্য বাড়ি ফিরে যেতে